হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ইউনিয়ন ব্যাংকের একটা রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। তো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া যে ব্যাংকটা রয়েছে তার একটা রিক্রুটমেন্ট রয়েছে এই বছরই। তো তার টোটাল ডিটেলস আমি এই ভিডিওতে দিতে পারছি না, তো কিছু কিছু ডিটেলস দিচ্ছি, যেমন কি পোস্ট নেম, কত ভ্যাকেন্সি রয়েছে, কত স্যালারি রয়েছে, কী কী ক্যাটাগরিজ অনুযায়ী কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এজ রিল্যাক্সেশন কত রয়েছে। তো এরকম করে কিছু ডিটেলস দেবো, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তোমরা। তো এখানে চলে আসি কী কী পোস্ট নেম রয়েছে। অ্যাট ফার্স্ট পোস্ট নেম এখানে রয়েছে সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজারের পোস্ট রয়েছে। বেসিক পে স্কেল কত রয়েছে? 63,840 থেকে 78,230। তো এর ভ্যাকেন্সি কত রয়েছে? 60টি। সেকেন্ড চলে আসি ম্যানেজার। ম্যানেজারের কত রয়েছে? 48,170 থেকে 69,810টি। ভ্যাকেন্সি কত রয়েছে? 60টি। তো দুজনেরই টোটাল ভ্যাকেন্সি সেম রয়েছে, বাট স্যালারিটার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, দুটো পোস্ট যেহেতু আলাদা। তো এরপর থার্ড পোস্ট চলে আসি ম্যানেজার ইন সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারের উপর ম্যানেজার নেওয়া হবে। এর স্যালারি কত রয়েছে? এর স্যালারি সেম রয়েছে সেকেন্ডটির মতো, 48,170 থেকে 69,810টি, কিন্তু এর ভ্যাকেন্সি রয়েছে টোটাল 7টি। তো এরপর চলে আসি 4 নম্বর রয়েছে ম্যানেজার আর্কিটেক্ট। আর্কিটেক্টের উপর ম্যানেজার নেওয়া হবে। এর স্যালারি কত রয়েছে? 48,170 থেকে 69,810। এর ভ্যাকেন্সি রয়েছে 7টি। এরপর 5 নম্বর কি পোস্ট রয়েছে? ম্যানেজার ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর যে ম্যানেজার নেওয়া হবে তার স্যালারি কত রয়েছে? 48,170 থেকে 69,810। তো সেম টু সেম আর্কিটেক্টের মতো। তো এর ভ্যাকেন্সি কত রয়েছে? 2টো। তো এরপর 6 নম্বর পোস্ট কি রয়েছে? ম্যানেজার ইন প্রিন্টিং টেকনোলজিস্ট। প্রিন্টিং টেকনোলজিস্টের উপরে ম্যানেজার নেওয়া হবে। এরও স্যালারি সেম রয়েছে, 38,170 থেকে 69,810। তবে এর ভ্যাকেন্সি রয়েছে মাত্র 1টি। এরপর চলে আসি 7 নম্বর পোস্ট। 7 নম্বর কি রয়েছে? ম্যানেজার ইন ফরেক্স ডিপার্টমেন্টের ম্যানেজার। এর স্যালারি রয়েছে 38,170 থেকে সেম টু সেম স্যালারি 69,810। এর ভ্যাকেন্সি একটু বেশি রয়েছে, এর রয়েছে 50টি ভ্যাকেন্সি। তো এরপর চলে আসি 8 নম্বর পোস্টে। 8 নম্বর পোস্টটা রয়েছে ম্যানেজার ইন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে। তো তার স্যালারিও রয়েছে 38,170 থেকে 69,810। এর ভ্যাকেন্সি রয়েছে 14টি। 9 নম্বর পোস্টটা কি রয়েছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন টেকনিক্যাল অফিসারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে। এখানে স্যালারি বেসটা একটু কমে গেছে, যে এটা রয়েছে 36,000 থেকে 63,840। তো এই স্যালারি বেসিসে এর ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টটির 26টি। 10 নম্বর পোস্টে কী রয়েছে একটু দেখে নিই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন ফরেক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে। এর স্যালারি কত রয়েছে? এর স্যালারিও সেম রয়েছে 36,000 থেকে 63,840। তবে এর ভ্যাকেন্সিটা অনেক বেশি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 120টা ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল কী পোস্ট রয়েছে? মোট টোটাল 10টি পোস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কী কী পোস্ট রয়েছে, কী কী ভ্যাকেন্সি রয়েছে, কী কী স্যালারি রয়েছে, সব ডিটেলস আমি দিয়ে দিলাম। তো এরপর চলে আসি ক্যাটাগরিজ ওয়াইজ ভ্যাকেন্সি, কোন কোন ক্যাটাগরিতে কতজন নেওয়া হবে। তো এটা খুবই জরুরি। তো চলে আসি পোস্ট নেম। ফার্স্ট পোস্ট যেটা ছিল সিনিয়র ম্যানেজারে এসসিদের জন্য কত নেওয়া হবে? 6 জন। এসটিদের জন্য কত নেওয়া হবে? 11 জন। ওবিসিদের জন্য হায়ার করা হবে 22 জন। ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন, যে সেকশনটি রয়েছে তাদের জন্য 6 জন। ইউ আর আনরিজার্ভদের জন্য 15 জন। তো টোটাল যে 60 জন ভ্যাকেন্সি ছিল, তো 60টা ভ্যাকেন্সির মধ্যে এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে। তো ক্যাটাগরিজ ওয়াইজ হায়ার করা হবে। তো সবাই অ্যাপ্লাই করতে পারো যে যার ক্যাটাগরি ওয়াইজ। আর এই সাইডটা রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য, তো 2টো ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল। এরপর কি রয়েছে? ম্যানেজারের জন্য সেকেন্ড পোস্ট। এর ম্যানেজারের জন্য এসসিদের জন্য কত নেওয়া হবে? 7 জন। এসটিদের জন্য নেওয়া হবে 7 জন। ওবিসিদের জন্য নেওয়া হবে 14 জন। ইডব্লিউএসের জন্য নেওয়া হবে 6 জন। ইউআরের জন্য নেওয়া হবে 26 জন। তো টোটাল 60 জন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটেও ওখানে 2 জন নেওয়া হবে আলাদা আলাদা ডিসেবিলিটির জন্য। 3 নম্বর পোস্টে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারের ম্যানেজার যে নেওয়া হবে, এটা এসসিদের জন্য কত নেওয়া হবে? 1 জন। এসটিদের জন্য 1 জন। ওবিসিদের জন্য 1 জন। ইডব্লিউএসের জন্য 1 জন। আনরিজার্ভদের জন্য 3 জন। তো টোটাল এখানে নেওয়া হবে 7 জন। এখানে
কোনো ভ্যাকেন্সি নেই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য। তো এরপর 4 নম্বর কত রয়েছে একটু দেখে নিই। 4 নম্বর যেটা রয়েছে ম্যানেজার ইন আর্কিটেক্ট, এখানে এসসিদের জন্য রয়েছে একজন, এসটিদের জন্য একজন, ওবিসিদের জন্য একজন, ইডাব্লিউএসের জন্য একজন, ইউআরদের জন্য 3 জন, টোটাল রয়েছে 7 জন। এখানেও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। 5 নম্বর কি রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর ম্যানেজারের জন্য এসসির জন্য 0, এসসির জন্য নেই। এখানে শুধুমাত্র এসটির জন্যও নেই, শুধুমাত্র ওবিসির জন্য একটা রয়েছে, আর জেনারেলের জন্য আনরিজার্ভদের জন্য রয়েছে, জেনারেল প্লাস আনরিজার্ভ একই। তো আনরিজার্ভদের জন্য একজন রয়েছে, টোটাল রয়েছে 2টো ভ্যাকেন্সি, এখানেও নেই। এরপর কী রয়েছে, ম্যানেজার 6 নম্বর রয়েছে ম্যানেজার ইন প্রিন্টিং টেকনোলজি। প্রিন্টিং টেকনোলজির উপর ম্যানেজার কী নেওয়া হবে, এগুলো কোনোটাই নেওয়া হবে না, শুধুমাত্র আনরিজার্ভদের নেওয়া হবে। তো টোটাল এখানেও নেওয়া হবে না। এরপর 7 নম্বর কি রয়েছে, ম্যানেজার ইন ফরেক্স। এখানে এসসিদের জন্য 5টা, এসটিদের জন্য 6টা সিট, ওবিসিদের জন্য 12টা, ইডাব্লিউএসের জন্য 5টা এবং ইউআরদের জন্য 22টা সিট রয়েছে। এখানে টোটাল সিট রয়েছে 50টি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য এখানে 2টো সিট রয়েছে। তো এরপর চলে আসি ম্যানেজার ইন চার্টার্ড অ্যাকাউন্ট 8 নম্বর। এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য 2টো, ওবিসিদের জন্য 3টে, ইউডাব্লিউএসের জন্য 1টা, জেনারেলের জন্য 6টা, টোটাল রয়েছে 14টা, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 1টা রয়েছে। তো এরপর 9 নম্বর কি রয়েছে একটু দেখে নিই। 9 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল অফিসার। তো এখানে এসসিদের জন্য 3টে, এসটিদের জন্য 2টো, ওবিসিদের জন্য 4টে, ইডাব্লিউএসের জন্য 3টে, জেনারেলের জন্য 14টা। টোটাল 26টা সিট রয়েছে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 1টা সিট রয়েছে। এরপর 10 নম্বর পোস্টে কী রয়েছে দেখে নিই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য রয়েছে এসসিদের জন্য 12টা সিট, এসটিদের জন্য 6টা, ওবিসিদের জন্য 20টা, ইডাব্লিউএসের জন্য 17টা এবং আনরিজার্ভ বা জেনারেলের জন্য 65টা। তো টোটাল সিট রয়েছে 120টা। এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থেকে টোটাল 5টা সিট রয়েছে। তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো কোন কোন ক্যাটাগরিতে কারা কারা আছো, তারা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে, কোন জায়গায় কীভাবে নেওয়া হবে। তো এরপর চলে আসি রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট। কি রিল্যাক্সেশন রয়েছে একটু দেখে নিই। এখানে রয়েছে শিডিউল ট্রাইবের জন্য বা শিডিউল কাস্টের জন্য 5 ইয়ার্স, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস নন ক্রিমি লেয়ার, ওবিসিদের জন্য 3 বছর, পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি। তো এখানে ডিসেবিলিটির যে বিভিন্ন রকম স্টেপ রয়েছে, যেমন কি কেউ হয়তো চোখে কম দেখে, কানে কম শোনে, বা একটা হাত খারাপ, পা প্রতিবন্ধী, তো এরকম যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য 10 বছরের একটা রিল্যাক্সেশন রয়েছে। তো তারা ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারবে, অনেকটা আপার এজ রিল্যাক্সেশন রয়েছে। 4 নম্বর কি রয়েছে একটু দেখে নিই। এক্স সার্ভিসম্যানদের জন্য হচ্ছে 5 বছর এবং পার্সন অ্যাফেক্টেড বাই 1984 রায়টস তাদের জন্য রয়েছে 5 বছর। তো আমি টোটাল ডিটেলস মোটামুটি দিয়ে দিয়েছি। এর যে আরও কিছু ডিটেলস বাকি রয়েছে, যেমন কি এডুকেশন কোয়ালিফিকেশন প্লাস এজ কত হতে হবে, এজ লিমিট কত হতে হবে, এক্সাম কিভাবে হবে, কোভিড-19 সিচুয়েশানে এক্সাম কিভাবে পসিবল হবে, অনলাইন অফলাইন কিভাবে পসিবল হবে, তো এর সব কিছুর ডিটেলস আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। তো একটা ভিডিওতে করা সম্ভব হয়নি, তো অবশ্যই পার্ট 2 দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, লাইক করো, কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।